কে বলছে আপনাকে? গুঞ্জন গুঞ্জন থাকতে দেন। বাংলাদেশের শোবিজ আর ক্রিকেট এই দুই জগতের নাম একসঙ্গে আলোচনায় আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠা। ঠিক তেমনি এক পুরনো কিন্তু চিরসবুজ গুঞ্জন আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একসময় কি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল? সাম্প্রতিক মাছরাঙা টিভির এক অনুষ্ঠানে এমনই এক প্রশ্নের মুখোমুখি হন নুসরাত ফারিয়া। প্রশ্নটা ছিল সোজাসাপটা, কিন্তু উত্তর একেবারে ঘুরিয়ে ইঙ্গিতপূর্ণ আর রহস্যের মোড়া। অনুষ্ঠানে সঞ্চালক যখন সরাসরি সাকিব আল হাসানের নাম উল্লেখ করে প্রশ্ন ছুড়ে দেন, তখনই নুসরাত ফারিয়াকে দেখা যায় খানিকটা থমকে যেতে। এরপর হালকা হাসি, চোখের কোণে দৃষ্টি ঝুলুক, আর সে বিখ্যাত বাক্য, কিছু কথা না বলাই ভালো, সময় সব উত্তর দেয়। এই একটি বাক্যই যেন আগুনে পেট্রোল ঢেলে দিল। তিনি স্পষ্ট হ্যাঁ বা না কিছুই বলেননি, কিন্তু তার মুখের অভিব্যক্তি, দেহভঙ্গি আর হাসি সব মিলিয়ে নেটিজেনদের একটাই প্রশ্ন, তাহলে কি সত্যিই কিছু ছিল? সোশ্যাল মিডিয়ায় ঝড়। অনুষ্ঠান প্রচারের পরপরই ক্লিপ ছড়িয়ে পড়ে ফেসবুকে, ইউটিউবে আর টিকটকে। বিভিন্ন কমেন্ট বক্সে শুরু হয় বিশাল তর্ক। না থাকলে এমন রিয়াকশন কেন? ইঙ্গিত তো সবাই বলে দিচ্ছে। পুরনো প্রেম এখনো চাপা দেওয়ার চেষ্টা। ডান প্রশ্নের উত্তর, বাম প্রশ্নের উত্তর। আবার অনেকেই বলছেন এটি পুরোপুরি মিডিয়া তৈরি গসিপ, দর্শক টানার কৌশল মাত্র। সত্য নাকি সাজানো রহস্য? উল্লেখ্য, নুসরাত ফারিয়া কিংবা সাকিব আল হাসান কেউই কখনো প্রকাশ্যে একে অপরের প্রেমের সম্পর্কেও স্বীকার করেননি। কিন্তু শোবিজ দুনিয়ার একটি কথা চিরকাল চালু, যেখানে ধোঁয়া সেখানে আগুন থাকতে পারে। এটা শুধু আলোচনা থাকার জন্য ইচ্ছাকৃত রহস্য তৈরি। নুসরাত ফারিয়ার যে ইঙ্গিতপূর্ণ উত্তর, তিনি উস্কে দিলেন এক পুরনো গুঞ্জনকে। এটা কি সত্যিকারের কোনো গল্প, নাকি পুরোটা জুড়ে আছে মিডিয়ার বানানো নাটক? তবে নুসরাত ফারিয়া নিজ থেকে স্বীকার করেন, আমি যখন মিডিয়াতে প্রথম আসি তখন সাকিব আল হাসানকে আমি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করি, এবং সেই কিছু ছবি, কিছু মুহূর্ত মানুষের মনে প্রেমের গুঞ্জন তৈরি করেছে। তবে বিষয়টি একেবারেই ভিন্ন। সাকিব আল হাসানের সঙ্গে আমার কোনো সেরকম ভাবে প্রেমের সম্পর্ক বা প্রেমের গুঞ্জন, এগুলো একেবারেই মিথ্যে কথা।